প্রেম করার পর পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা 10% জমি এবং 10 লক্ষ টাকা দেনমোহর করতে চায়, এই বিষয়ে কিছু বলবেন? ইয়ার এই কামাল কি বাত है? এটা তো জবরদস্তি হয়ে গেল। তোমার মেয়েকে যুবক কি মোহর দিবে এটা তো তার অ্যাবিলিটির ব্যাপার। ইটস অল অ্যাবাউট অ্যাবিলিটি ম্যান। যতটুকু সে পারবে ততটুকুই দিবে। এই মোহরকে বেশি করবার জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়ের মতো পবিত্র কাজ আজকে কঠিন হয়ে গিয়েছে। না তো আজকে ঠিক বলে তো ওয়াজ করতে হবে না, জোরে বলতে হবে কথা, ঠিক আছে যুবক ভাইয়া? এখন দেখেন একটা বিষয়, যখন আপনারা বিয়ে করবেন, এই যুবকেরা বিয়ালাট, বি কেয়ারফুল ম্যান, ওয়েন ইউ আর গোয়িং টু গেট ম্যারিড, মাথায় রাখবা তোমার যে কাগজে তুমি লিখছো কয় টাকা মোহর দিবা, ভাইরে একের পরে শূন্য একটু গুইনা রেখে দিও। মানে একটা শূন্য কম বেশি হলে কিন্তু 1 লাখ থেকে 10 লাখ হয়ে যাবে। কথা আসতে বললেন কেন? জোরে বলতে হবে তো, ঠিক কিনা যুবক ভাইরা? তো কি হবে জানো, তারা মেয়ে পক্ষ মনে করে যারে লাখ মোহর লিখে কাঁপায় দেয় একেবারে, 20 লাখ টাকা মোহর হবে, ও আমার মাইয়া সাইডে যাবে কোথায়? এটা জবরদস্তি চাপিয়ে দেওয়া। একজন যুবক 1 লাখ টাকা মোহর দিতে পারবে, এটা তার সামর্থ্যের বিষয়। বাট যেই বাবা জোর করে তার জামাইকে মোহর দেওয়ার জন্য প্রেশারাইজ করে 20 লাখ, 30 লাখ, 10 কাঠা জমি, 20 কাঠা জমি, 10 বিঘা জমি, আব্বার মতলব ভালো না, আব্বার মতলব ভালো না, মতলব ভালো না, আব্বার মতলব ভালো না। সে টাকা পয়সা দিয়ে ছেলেকে আটকাইতে চায়। মাথায় রাখবেন, টাকা দিয়ে যুবককে আটকানো যায় না। যুবক আটকাবে তখন তার স্ত্রী চরিত্রবান হবে। যখন চরিত্রবান স্ত্রী হলে যুবকদেরকে টাকা দিয়ে আটকাইতে হয় না। সেই যুবক তার চরিত্রবান স্ত্রীর জন্য তার পুরো জীবনটাকে বিসর্জন করতে রাজি হয়ে যায়, ঠিক না? অতএব মোহরটাকে কমায় দেন। টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি। এটা ছোট্ট হাদিস বলছি। নবীর কাছে একজন সাহাবী, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই, মোহর আছে? বলছে মোহর নাই। এই মিয়া, মোহর নাই, বিয়ে করবা কেমনে? বলছে নবী, বয়স তো বসে থাকে না, বয়স তো বাড়তেই আছে। বলছে তাই, ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি। আরেকজন মহিলা সাহাবী, এদিকে আসো, তোমার বিয়ে হয়েছে? না। তোমার বিয়ে এই সাহাবীর সঙ্গে আমি দিতে চাই, তুমি কি কোরআন পারো? মেয়ে বলছে না, আমি তো কোরআন পড়তে পারি না। নবীজি বললেন, তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী হি ক্যান রিসাইট দ্য কোরআন, যেহেতু তুমি কোরআন পড়তে পারো না, তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। তোমার স্বামী তোমাকে বিয়ের পরের দিন থেকে কোরআন শেখাবে, এটাই তোমার জন্য মোহর। টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি ম্যান। যত সহজ করবেন এই দেশের মাটিতে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই মোহরের ফিতনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন।